মর্নিং, সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ প্রথমবার আমার বাড়িতে জন্মাষ্টমী। আমি নিয়মকানুন কিছুই জানি না, মনে যা চেয়েছে আমি সেরকমভাবেই জন্মাষ্টমীটা পালন করেছি। প্রথমে দেখো নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর গোপুসোনাকে দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব কিছু দিয়ে সুন্দর করে স্নান করে দিয়েছে। আর ওদিকে কিন্তু মা পুজোর সব ভোগের রান্নাবান্না করছে। মা দুদিন আগেই আমার বাড়িতে চলে এসছে, কারণ একদিন রেস্ট নিয়েছি, কারণ এত খাটনি হয়ে গেছে কি আর বলবো। পর পর দুটো পুজো পড়ে গেছে, একদিন জন্মাষ্টমী, পরের দিনই আবার মনসা পুজো। আমার বাড়িতে যেহেতু মনসা ঠাকুর আছে, মাকে ভুললে কি করে হবে, মনসা পুজোটাও তো করতে হবে। এখানে দেখো মায়ের অর্ধেক ভোগ রান্না হয়ে গেছে, আর আমি এখানে ফল নিয়ে বসেছি, ফল কাটছি। মা আদিকে সবার লাস্টে করেছে লুচিটা। আর সিনটিও কিন্তু কম কাজ করেনি, দেখো মেয়েও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। যেহেতু অতনু বাড়িতে নেই, শনিবার পড়েছে, দোকানে রয়েছে ও, এদিকে তিনজনে মিলে আমরা পুরো পুজোর কাজটা করে নিয়েছি। মাঝে এসে আমি একটু চাটনিটাও করে নিয়েছি। আমার না চাটনিটা একটু আচারের মতো হলে ভালো লাগে। আর আমার মা দেখো খাটতে খাটতে কি অবস্থা, পুরো মুখ লাল হয়ে গেছে, এত গরম পড়েছে। সিনটিও দেখো বসে সব গোছাচ্ছে। বসুনাকে বাথরুমে আজকে খেতে দেওয়া হয়েছে, যেহেতু রান্নাঘরে ভোগ রান্না হবে। আমার রান্নাঘরটা না অনেকটাই ছোট, মায়ের তো অভ্যাস নেই আমার রান্নাঘরে রান্না করার, দিদির অভ্যাস আছে, তাই বোবোকে নিয়ে কোনো সমস্যা হয় না। সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘরে ভোগ কমপ্লিট, দেখো পয় পরিষ্কারও হয়ে গেছে। মাকে তারপর একটু চা করে দিলাম। মা উপোস করে আছে, উপোস করে মা একটু চা খায়, ওষুধও ছিল, মায়ের মেডিসিন তো খেতেই হবে, তাই চা জলটা খেয়েছে। আর এখানে দেখো সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু পুজো আমার রাত্রেবেলা হবে। ঠাকুরমশাই সেই রাত 9টায় আসবে। 9টায় আসবে বলে সে এসছে 10টার সময়, খুব সমস্যা হয়ে গেছে। মা এখানে গোপু শোনার জন্য কিছু আনেনি বলে বলেছে এটা দিয়ে চকলেট কিনে দিতে। তিনটি টাকাটা পেয়ে তাড়াতাড়ি করে ছুটলো গোপু সোনার হাতে দেওয়ার জন্য। মা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, তারপর আমি সমস্ত কাজ কমপ্লিট করে ঘরটার মধ্যে স্নান টান করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর গোপু সোনাকে কেমন লাগছে জানিও। সন্ধেবেলা একটুখানি সাজুগুজু করে নিয়েছি, টুসি দিয়েও চলে এসছে। দুপুরবেলা আর ভিডিও করার এনার্জি ছিল না, এত খাটাখাটনির পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে অতনুও জানো তো উপোস করেছিল, কিন্তু ও না অঞ্জলি দিতে আসতে পারেনি। দোকানে আমাদের একজন ভাই আসছে না, তাই দোকান ফেলে আসতেও পারেনি। ভীষণই খারাপ লাগছিল। যাই হোক, মন থেকে উপোস করেছে, গোপুসোনাকে পুজো দিয়েছে এসে, এটাই অনেক। সোনা যেভাবে যার থেকে পুজো নেবে। আমি একটু বসেছিলাম গোপুসোনার কাছে। দেখো এক এক করে সব লোকজনও চলে এসছে, আর ঠাকুরমশাইও চলে এসছে। একটু রাতে আসলে হবে কি, খুব সুন্দর করে ঠাকুরমশাই আমাদের পুজো করে দিয়েছে। আর এই ঠাকুরমশাইটা দাদু যখন বেঁচে ছিল তখন আমাদের ঠিক করে দিয়েছিল, আমাদের গৃহপ্রবেশের পুজো এই ঠাকুরমশাই করেছিল। আমাদের বাড়ির যত পুজো সব ঠাকুরমশাই করে। আর দেখো কত সুন্দর করে পুজো আরতি হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে চেষ্টা করেছি। বৌমণির বাড়িতেও গপু আছে, তাই বৌমণি সকাল থেকে আসতে পারেনি, সন্ধ্যাবেলা একবার এসছে। আর দেখো গপু শোনার জন্য একটা গিফটও নিয়ে এসছে, আতর বা পারফিউম যাই বলো না কেন, ঠিক বলতে পারবো না আমি, বাট খুব সুন্দর গন্ধটা। ঠাকুরমশাই পুজো করার পর কিছুতেই প্রণাম করতে দেবে না, প্রত্যেক বাড়ি জেঠু এরকম করে। পুজো আমাদের শেষ, তারপর মা দেখো পুরো ঘরে আমার প্রদীপটা একটু ঘুরিয়ে দিল। মা থাকলে পরে এগুলো করে, আর আমাকেও বলে তুই কর। তারপর আমি বললাম তুমিই করো, তুমি আমার থেকে ভালো করতে পারবে। প্রদীপের তাপ ঘরে দেওয়ার পর মা এক এক করে প্রসাদ বেড়ে দিল, আমি সবাইকে প্রসাদ দিয়ে এসছি। তারপর দেখো কিছু মানুষজন বাড়িতে ছিল, তাদেরকেও প্রসাদ দিয়ে দিয়েছি। অনেকটা রাত হয়ে গেছে জানো তো, আর ভালো লাগছে না, আমি একটু শুয়েও পড়েছিলাম। অতনু আর মা মিলে এইখানটা পরিষ্কার করছে ঠাকুর ঘরটা। আর এই দেখো অতনু খাচ্ছে। সারাদিন ভিডিওতে তোমরা দেখতে পাওনি, কারণ আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, কারণ ও যখন ঘরে ছিল তখন আর ভিডিও করার মতো এনার্জি ছিল না। এখন খেতে বসেছে, আর ওখানে খাট খুলে কি করছে কে জানে, আমার ঠিক খেয়াল নেই। আর আমার চোখ মুখ দেখো পুরো বসে গেছে, সিনটি শুয়ে পড়েছে, এবার আমরাও শুয়ে পড়বো। অতনু খালি গায়ে রয়েছে, ওটাকে ইগনোর করো, ও ঘরে থাকলে না কিছুতেই জামা পরতে চায় না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।